সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদের জন্য আজকে আলোচনা নিয়ে আসলাম আমাদের গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। এই ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ির ভিতরে আমরা যে দুইটা বিষয়ে কাজ করব সেটি হচ্ছে মুনাফা সংক্রান্ত বিষয়ের কাজ। একটি হচ্ছে সরল মুনাফা, একটি হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা। তো তোমরা অনেকেই মুনাফার সংজ্ঞাটি নিয়ে অনেকেরই সমস্যা আছে, তো বলেছ, তো আমি আজকে সেই সংজ্ঞাটি লিখে দেব। মুনাফা কাকে বলে? আজকের আলোচনায় আমরা লিখতেছি মুনাফার সংজ্ঞা। আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে অথবা ব্যাংকে প্রদান করা হয় তাকে মুনাফা বলে। তাহলে আজকে আমি যে সংজ্ঞাটি দিলাম তোমরা সুন্দর করে এই সংজ্ঞাটি মুখস্থ করবে। যে অনেকেই বলে স্যার মুনাফা কি, তাহলে হচ্ছে এই মুনাফাটা হচ্ছে আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে অথবা ব্যাংকে প্রদান করা হয় তাকে মুনাফা বলে। এই মুনাফাটা হচ্ছে দুই রকমের, একটি হলো সরল মুনাফা আর একটি হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা। তো আমরা এখানে লিখব মুনাফা দুই প্রকার। এক নম্বর মুনাফাটা হলো সরল মুনাফা। যাকে আমরা ইংরেজিতে বলি সিম্পল প্রফিট। দুই নম্বরটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধির মুনাফাকে ইংরেজিতে বলে কম্পাউন্ড প্রফিট। এখন এইখানে প্রথমেই হলো সরল মুনাফা। আমরা সরল মুনাফার সম্পর্কে যে থিওরিগুলা বা যে সূত্রগুলো জানবো সেটি নিয়ে আজকের আলোচনা। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি সরল মুনাফার উপাদান চারটি। এক নম্বরে হলো আসলের ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে পি। আমরা একে পি দ্বারা প্রকাশ করি। দুই নম্বর উপাদানটি হলো মুনাফা। মুনাফার ইংরেজি প্রফিট অথবা ইন্টারেস্ট এর সংক্ষিপ্ত রূপ বা প্রতীক হচ্ছে আই। তিন নম্বর উপাদানটি হচ্ছে সময়। সময়ের ইংরেজি হলো
প্রাইম, এই বর্ণটাকে এর সংক্ষিপ্ত রূপ কিন্তু আমরা এন দ্বারা প্রকাশ করি। 4 নম্বরে হলো মুনাফার হার। মুনাফার হার এর ইংরেজি হলো রেট অফ ইন্টারেস্ট, যাকে আমরা সংক্ষিপ্ত বর্ণ আর দ্বারা প্রকাশ করি। তো আমরা দেখলাম যে সরল মুনাফার উপাদান হলো 4টি। 1 নম্বরে আসল, 2 নম্বরে হচ্ছে মুনাফা, 3 নম্বরে হচ্ছে সময়, 4 নম্বরে হচ্ছে মুনাফার হার। তো এই যে 4টা উপাদান আছে, এই 4টা উপাদানের আবার 4টা সূত্র আছে। এখন আমরা দেখে নেব সূত্রগুলো কি কি। 1 নম্বর সূত্রটি হলো আই ইকুয়াল পি আর এন। 2 নম্বর সূত্রটি হচ্ছে পি ইকুয়াল আই ডিভাইডেড আর এন। 3 নম্বর সূত্রটি হচ্ছে আর ইকুয়াল আই ডিভাইডেড পি এন। 4 নম্বর সূত্রটি হচ্ছে এন ইকুয়াল আই ডিভাইডেড পি আর। এই 4টি সূত্র সরল মুনাফার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো 2-1টি সূত্র আছে এবং চক্রবৃদ্ধির সূত্র আছে। তো আমরা নেক্সট ক্লাসে চক্রবৃদ্ধির সূত্র এবং বাকি যে 2-1টা সূত্র আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে তোমাদের কাজ এই সরল মুনাফার 4টি সূত্র, মুনাফা কাকে বলে, মুনাফার উপাদানগুলো, এগুলো সুন্দর করে সবাই মুখস্থ করবে। নেক্সট ক্লাসে আমরা অন্য সূত্র আলোচনা করব এবং অঙ্ক করব ইনশাআল্লাহ। ওকে, বি গুড, বি হেলদি। নমস্কার, আল্লাহ হাফেজ।